সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার এই ছবিটার জন্য আমি আরেকটু ভয়েস দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে প্রথমে সবাইকে সালাম দিচ্ছি, দিয়ে শুরু করছি আল্লাহর নাম নিয়ে। তো আমি আজকে মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসছি তোমাদের জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি এটা ফাউন্ডেশন আমার স্কিনের সঙ্গে ম্যাচ করে। আর এটা হচ্ছে আমার রিকোয়েস্টের ভিডিও, অনেক দিন ধরে করবো বলে আসলে সময় পাচ্ছিলাম না, বাট বেবিদের জন্য অনেক সময় আমার লেট হয়ে যায়। তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা আসলে আমি করতে পারি না অনেক সময় তাড়াতাড়ি, তো সেটা নিয়ে তোমরা কেউ মন খারাপ করবে না। বাট আমি কোনো একদিন না সেটা করবই, ঠিক আছে? তো যাই হোক, এখন কাজের কথায় আসা যাক। আমি এখানে ফাউন্ডেশনটা সুন্দর করে আমার একটা ফিঙ্গারের সাহায্যে এটা সুন্দর করে আমি ছড়িয়ে তারপর আমি বিউটি ব্লেন্ডারটা ইউজ করব। আর এটা হচ্ছে আমার এই বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করলে হয় কি, মেকআপটা খুব সুন্দর স্মুথ হয়। তো যাই হোক, আমি যেটা করব, আমি সুন্দর করে চারো সাইডে সুন্দর করে লাগিয়ে এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপর আমি বাকি কাজটা করব। আর এই ক্ষেত্রে আমি বলতে চাই, আমি কিন্তু এখানে আগে কোনো ক্রিম লাগাইনি। যদি তোমরা লাগাতে চাও লাগাতে পারো, তোমাদের যার যার পছন্দের মতো ক্রিম। আমি আজকে এটা BB7 ক্রিম ইউজ করেছি, ফাউন্ডেশন। এটা ত্বকের জন্য এতটা খারাপ না, ভালোই। সাধারণ ফাউন্ডেশনের থেকে এটা ভালো। আমি এখানে লাগিয়ে নিচ্ছি হাইলাইটারের, এটা আমার চোখের জন্য। আর এটা আমি লাগিয়ে নিচ্ছি ব্রাউন কালার। আমি সাইড দিয়ে জাস্ট একটু আমার গালটা একটু জাস্ট হালকা কেটে নিচ্ছি আর সাইড দিয়ে করে নিচ্ছি। এটা করলে হয় কি, এটা কেন করে, এটা করলে হয় কি, ফেসের যে একটা আর্ট আছে, আর্ট প্রপারলি ন্যাচারাল দেখা যায়। আমাদের মেকআপের অনেক ধাপ আছে যেটা আমরা জানি না। আর এটা করা মানে হচ্ছে যে আমার ফেসটার যে মেন আর্ট এবং আমার যে ন্যাচারাল যে ফেসটা সেটাই কিন্তু ফুটে ওঠে। অনেকে মেকআপ করে বাট এরকমভাবে গালটা একটু কেটে নিলে বা নাকটা কেটে নিলে, আসলে এটা আমরা বাংলা ভাষায় এটা বলি। আর আমি প্রত্যেকটা আবার ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে ব্লেন্ড করে। আর কালকে আমি আই শ্যাডো ব্লেন্ডার ব্রাশটা নিয়েছি। তোমরা দেখেছো যে কালকে আমার শপিংয়ে গিয়েছিলাম, এই ব্রাশটা আমি নিয়েছি। এখানে অনেক এক্সপেন্সিভ, এটা আমার $10 নিয়েছে। সো বাংলাদেশের প্রাইস হচ্ছে $60 60+। তো আমি এখানে আমি যে ব্রাউন কালারটা দেখতে পাচ্ছ সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে জাস্ট একটু হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা হচ্ছে সিম্পল মেকআপ, এটা হচ্ছে সিম্পল মেকআপ। ভালোবাসা দিবসের জন্য তোমরা এই মেকআপটা করে নিতে পারো। তারপর আমি নিচে লাগিয়ে নিচ্ছি উপরে ব্রাউনটা দিয়ে, তারপর এখানে লাগিয়ে নিব আমি পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার। জাস্ট আমি এভাবে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শ্যাম্পিং কালার বলে। এই শ্যাম্পিং কালারটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি চোখের একটু এই সাইডটাতেও দিব। আগে চোখের পাপড়িতে দিয়ে তারপর আমি চোখের সাইডে দিব। তারপর আমি আবারও ইউজ করছি ব্রাউন কালারটা উপর দিয়ে। ব্রাউন কালারটা উপর দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, আইশ্যাডোটা ব্লেন্ড করে। তারপর আমি এখানে আমার এক ফিঙ্গারের সাহায্যে আমি এটা চোখের এই এক সাইডে করে নিচ্ছি। আর আমার যে আইব্রোটার নিচে জাস্ট একটু আমি হাইলাইটারটা জাস্ট একটু ব্লেন্ড করে নিলাম, যেন আমার আইব্রোটা খুব সুন্দর দেখা যায়। তো এখন আমি কি করব, আমি আইব্রোটা আসলে আর্ট করি না, কারণ আমার আইব্রো হচ্ছে অনেক ঘন, আর্ট করলে আরও খারাপ দেখা যায়, আমার ভালো লাগে না। জাস্ট আমি একটু মাস্কারার যে সেটা দিয়েই করে নিলাম। তারপর আমি আইল্যান্ডটা দিয়েছি। আইলাইনার আসলে এটা অনেকেই পারো, আবার অনেকেই পারো না, কারণ এটা খুব সেন্সিটিভ। এটা অনেকেই দিতে গেলে চোখের পাপড়ি কাঁপতে থাকে বা হাত কাঁপতে থাকে। বাট আসলে যাদের দিয়ে অভ্যাস হয়ে যায় তাদের জন্য এটা ইজি, বাট যাদের দিয়ে অভ্যাস না তাদের কাছে খুবই কঠিন এটা, কারণ আইলাইনারটা সবাই দিতে পারে না। তো আমি আইলাইনারটা কীভাবে দিচ্ছি সেটা তোমরা চোখের আন্দাজ একটু দেখে নিতে পারো, আসলে এখানে বলে বোঝানো যাবে না। আর এই আমার ভিডিওটা যেহেতু রিকোয়েস্টের ভিডিও, তো অবশ্যই আমি একটু ভালো করার চেষ্টা করছি। আর আমি এখন আমার ওই আইসটাও সেম এই প্রসেসিং আমি করে নিয়েছি আইলাইনারটা দিয়ে। তারপর আমি এখানে মাস্কারাটা এখন দিব আমার আইল্যাশে। তো
আইল্যাশে দিব, দিয়ে আমি পাপড়িটাকে বড় করে নিব। আর এটা এই মাস্কারাটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই মাস্কারাটা যদি আমি ইউজ করি আমার চোখের পাপড়ি পরার কোনো প্রয়োজন হয় না। আর প্রথমে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে মাঝে মধ্যে বয়স দিতে হয়, তোমরা এটা ক্ষমার দৃষ্টিতে দেখো সবাই। কি করব, বাচ্চা আসলে থাকলে যেরকম হয় আর কি। তো আমি পরের আইসটাও এরকম করে নিয়েছি, পরের চোখটাকেও আমি এরকম করে সুন্দর করে মাস্কারা দিয়েছি। দিয়ে আমি চোখের নিচে একটু হালকা জাস্ট একটু কাজল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমার আই যে ব্রাশটা সেটা দিয়ে। আর আমি একটু হাইলাইটার দিয়েছি। আর আমার আজকের যে ভিডিওটা একটু আগে পিছে হয়ে গেছে, কারণ বেবি নিয়ে আসলে অনেক সময় প্রবলেম হয়। তো আমি কিভাবে চোখের নিচে দিচ্ছি, আগে পিছে হলে সমস্যা নেই, কারণ তোমরা আসলে এটা চাচ্ছিলে যে আসলে কীভাবে আমি দিই, তাই তো। তো আমি চোখের নিচে আমার এই যে কাজলটা আমি এইভাবে দিয়ে তারপর আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে হয় কি অনেকটা স্মোকি আইসের মতো দেখা যায়। তো আমি একটু ব্লেন্ড করে নিয়ে তারপর আমি আবারও ফেস পাউডারটা, আমার এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, ফেস পাউডারটা আমি দিয়ে দিব এইভাবে। আর ফেস পাউডারটা আসলে চারো কিনারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে দিয়ে। আর তো আমি এখন ব্লাশনটা দিব। ব্লাশনটা আসলে এটা হচ্ছে আমার লিকুইড ব্লাশন, এটা পাউডার ব্লাশন না। আর এটা হচ্ছে লরিয়াল। আমার একটা আগের ভিডিও মেকআপ টিউটোরিয়ালে একজন বলেছিল যে আমার এই ব্লাশনটা নাকি আর লরিয়ালের না। তো যেটাই হোক, কারো উচ্চারণ যেরকমই হোক, কারো উচ্চারণ এইরকম পরিহাস করাটা ঠিক না, কারণ কারো ভালো না লাগলে ভিডিও দেখো না, বাট কারো কথার কোনো ভুল ধরার কোনো, কারণ যে যার আঞ্চলিক ভাষায় কথা বলে, কারোর জন্য কেউ কারো আঞ্চলিক ভাষাটা চেঞ্জ করতে পারবে না। তো আমি ব্লাশনটা এখানে দিয়ে নিচ্ছি। ব্লাশনটা দিয়ে আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে জাস্ট আরেকটু উপর দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিলাম, কারণ অনেক সময় ব্লাশনটা বেশি হয়ে যায়, তখন আসলে বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমি হাইলাইটারটা দিলাম আমার নাকের উপরে, জাস্ট হালকা, বেশি না, জাস্ট একটু হালকা দিলাম। তারপর দিয়ে আমি সাইডটাও আর কি দিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটা ফিঙ্গারের সাহায্যে আমি এটা করে নিচ্ছি। আর এটা এত বেশি আমি পছন্দ করি না, যদি তোমরা বেশি পছন্দ করো তাহলে তোমরা একটু বেশি করে দিতে পারো, বাট হাইলাইটারটা আমি বেশি একটা লাইক করি না, বেশি পড়ে গেলে আবার ভালো লাগে না, জাস্ট হালকা থাকলেই সেটা ভালো লাগে। তো আমি একটা ব্রাশের সাহায্যে আর একটু এটাকে ফিনিশিংয়ের মতো দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি জাস্ট হালকা একটু উপর দিয়ে জাস্ট একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। বিউটি ব্লেন্ডার না, মানে ব্লাশনের যে ইয়াটা। আর তোমরা ব্লাশনটা একটু চেষ্টা করবে আমি যেভাবে দিচ্ছি এভাবে, কারণ এভাবে দিলে অনেক সুন্দর দেখা যায় অনেক। তো ব্লাশনটা আসলে কিভাবে দাও এটা তোমাদের চয়েস অনুযায়ী, তোমরা কতটুকু চাও, বাট আমি যেভাবে দিয়ে নিচ্ছি এভাবে দিয়ে জাস্ট উপরে একটু বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি একটু হালকা করে নিলাম। আর আমি এখন লিপস্টিকটা দিব। আর আমি লিপস্টিকটা যখন দিই আমি কোনো লিপ লাইনার ব্যবহার করি না, কারণ আমার লিপ লাইনারের প্রয়োজন হয় না, আমি ওরকমভাবে দিই। একটু তোমরা দেখে নাও যে আমি কিভাবে দিচ্ছি। আসলে লিপ লাইনারের প্রয়োজন হয় না যদি আসলে অন্য প্রসেসিংয়ে দেওয়া যায়। তো আমি যেভাবে দিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখতে হবে। তো লিপস্টিকের একটা শেপ থাকে আর ওইটা লিপসের সঙ্গে ম্যাচিং করা। তো এভাবে ওই সাইডটা দিয়ে জাস্ট এরকম করে আমি যেভাবে দিচ্ছি, জাস্ট একটা দুটো টান এভাবে হালকা একদম দিয়ে তারপর আমি লিপস্টিকটা দিয়ে দিব। তো আসলে লিপস্টিকটা এটা অনেকেই আসলে দিতে গেলে একটু চারো কিনারে ছড়িয়ে যায়, সেটা কোনো প্রবলেম নেই। ছড়িয়ে গেলেও যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করা যায়, কারণ অলরেডি বিউটি ব্লেন্ডারে কিন্তু ফাউন্ডেশন, ফেস পাউডার অনেক কিছু ভরানো থাকে। সো একটু ওটাকে ঠিক করে নেওয়াই যায়, কোনো সমস্যা নেই। তো লিপস্টিকটা আমার এই কালারটা আমার খুব পছন্দ। আমার আসলে রানী গোলাপি, তারপর লাইট গোলাপি যেটাকে বলে, লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, আমার খুব ভালো লাগে। পিঙ্ক কালার হচ্ছে আমার ফেভারিট। আরেকদিন আমি রেড কালারের লিপস্টিক দিয়ে করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য স্পেশালি আমি ভালোবাসার দিবসের জন্য এই মেকআপটা নিয়ে আসছি। তো আমার আইলাইনার দেওয়ার ইয়াটা দেখো, তুমি একটু সিস্টেম যে আমি দিয়েছি, আমার আইলাইনারটা দেখো কতটা সুন্দর হয়েছে। জাস্ট সিম্পলের মধ্যে তোমরা যদি শাড়ি পরো,
দেখা যায় আনারকলি, তারপর ফ্লোটাস, যে লং কুর্তিগুলো, এগুলোর সঙ্গে কিন্তু এই মেকআপটা কিন্তু পারফেক্ট। আর ভালোবাসার দিবসের দিন আমরা ভালোবাসার মানুষকে নিশ্চয়ই তো একটা সারপ্রাইজ দিতে চাই নিউ লুকে। তো তোমরা যদি এই লুকটাতে তোমরা যদি শাড়ির সঙ্গে বা কুর্তির সঙ্গে যদি এই লুকটা করতে চাও, জাস্ট অসাম। তোমরা দেখে বুঝতে পারছো। আর একদম ইজিভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করব তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার এই ভিডিও করাটা সার্থক, কারণ তোমাদের ভালো লাগাটাই আমি সবসময় প্রাধান্য দিই এবং দিয়ে আসব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি স্প্রে সেটিং, মেকআপ সেটিং যে স্প্রেটা, সেটা আমি ইউজ করছি না। তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো, বিকজ আমি এখন বাইরে যাচ্ছি না। আমি এই মেকআপটাই করেছি শুধু তোমাদের জন্যে। তোমাদের রিকোয়েস্ট ছিল, অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম, আমার মেসেঞ্জার অনেক নক করছে, আপু একটা মেকআপের টিউটোরিয়াল দাও। সো আমার এই আপুদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আশা করব তোমাদের ভালো লাগবে অবশ্যই। আর তোমাদের ভালো লাগাটাই হচ্ছে আমার সব কিছু, কারণ আমি তোমাদের ভালো লাগাটাকেই সবসময় দেখে থাকি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার আজকের ভিডিওটা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, লাল বাটনে ক্লিক করে তার সঙ্গে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দাও, যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, আজকে আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে যে কেউ একজনে কমেন্টস করেছে যে আমি সবাইকে তুমি বলে ডাকি কেন। আসলে আমি সবাইকে আপন মনে করি, ছোট বড় সবাইকে আসলে আমি তুমি ডাকি আপন মনে করেই। আর একটু আপনি বললে যেন কেমন একটু দূর হয়ে যায়, যেন একটু দূরের সম্পর্ক। আর এটা হচ্ছে আমার একটা ফ্যামিলি। আমি ইউটিউবে যে আমার যতগুলো ভিউ, সবাই হচ্ছে আমার একটা ফ্যামিলি। আমি সবাইকে আমার ফ্যামিলির মতো দেখি, তাই আমি সবাইকে তুমি বলে ডাকি। যার ভালো লাগবে না সে ভিডিও দেখবে না, বাট আমি তুমি বলে ডাকি বিকজ আমি সবাইকে আপন মনে করি, আমি সবাইকে আপন করে নিতে চাই। কারণ এই ইউটিউব চ্যানেলটাতে আসার পর থেকে আমি মনে করেছি যে আমার এটা একটা ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বারকে কেউ আপনি বলে নাকি, তো আমি তাই সবাইকে তুমি করে ডাকি। আর তুমি করে ডাকলে আমার খুব ভালো লাগে, কারণ আমি সবাইকে আপন মনে করে নিতে চাই। তো যাই হোক, আপন করে নেওয়াটাই হচ্ছে একটা মানুষের উচিত। আর তোমরা ভালো থাকবে সবাই। Please, no playground, Papa go outside. Nah, ball kick, nah, drink please first. No. Papa change now, no, Papa change. Okay, you drink. Say. Sorry, huh? Sorry, Kalkala. আমার আইটা দেখো, যে আমি আইসটা যে কিভাবে সাজিয়েছি, একটু দেখো আইলাইনারটা আমি কিভাবে দিয়েছি। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে আজকের আমার এই লুকটা কেমন হয়েছে তোমাদের কাছে। ভালোবাসার দিবসে ক্যান্ডেল পার্টিতে এই লুকটা কিন্তু জাস্ট অসাধারণ। তাহলে তোমরা আমার ভিডিও দেখতে দেখতে যারা এখনও সাবস্ক্রাইব করনি করে নাও, আর আমার সঙ্গেই থাকবে। আশা করি সামনের দিনগুলো আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে উৎসাহ জাগাবে। তোমাদের উৎসাহই আমার অনেক প্রয়োজন, কারণ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার। আর আল্লাহর রহমতে তোমাদের সাপোর্টে আমাদের ফ্যামিলি মেম্বারটা 4000 হতে যাচ্ছে। তো সেজন্যে আমি 4000 উপলক্ষে এই মেকআপের টিউটোরিয়ালটা করেছি স্পেশালি শুধুই তোমাদের জন্যে। তো অবশ্যই আশা করব যে তোমাদের ভালো লেগেছে। তোমাদের
কমেন্টস বক্সে যদি কোনো মতামত জানার থাকে অবশ্যই আমাকে করবে কমেন্টস। আমি আমার সাধ্য অনুযায়ী আমি তোমাদেরকে আমার উত্তরটা আমি তোমাদেরকে ভালো করে রিপ্লাই জন্য দিতে পারি। আর যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে আরও কোনো কিছুর, আরও মেকআপের টিউটোরিয়াল বা সিম্পল মেকআপ বা পার্টি ব্রাইডাল মেকআপ, সেটার জন্য তোমরা কমেন্টস করতে পারো। আমি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করব। তোমাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে আর তোমাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করি। তোমরা সবাই ভালো থেকো। আই লাভ ইউ অল অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবে। সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আই লাভ ইউ অল। বাই।